আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বাড়ার কাজটা করে নিচ্ছিলাম, তখনই হঠাৎ করে শব্দ পেলাম আমাদের ঘরের পিছনে কি যেন করা হচ্ছে। তাই আমি আমার রান্না বাড়ার কাজটা খুব তাড়াতাড়ি করে শেষ করে নিব, কেননা আজকে আমাদের ঘরের পিছনে কি করা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? এখন তো আমার মাঝে মাঝে মনে হয় বাড়ির বউদের ক্লান্ত হতে নেই। সেই সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সব কাজ নিজের হাতে করতে হয়, বাচ্চা কাচ্চা সামলাতে হয়, রান্না বাড়া করতে হয়, এরপরেও কিন্তু সবার কাছে শুনতে হয় সারাদিন কি এমন কাজ করো। আর এত কিছু পরেও কিন্তু কারোরই মন পাওয়া যাবে না। যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমার রান্নার কাজটা শেষ করে নিচ্ছিলাম, কেননা সারাদিন তো বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকতে হয়। একবার বাচ্চা ঘুম থেকে উঠে গেলে তারপর কিন্তু আমি আর কোনো কাজ করারই সময় পাবো না। আর আজকে আমি মাছের তরকারি রান্না করব, যার কারণে প্রথমে আমি তরকারির মাছগুলোকে ভেজে নিয়েছি। এর আগে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতাম মা আমাদের জন্য রান্না বাড়া করে রেখেছে, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শুরু করে দিতাম। কিন্তু এখন কি আর চাইলে তা করা যায়? এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন আমাকেই সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য খাবার প্রস্তুত করতে হয়। এখন তো আমি আগের দিনগুলোকে অনেক বেশি মিস করি, আর সবচেয়ে বেশি মিস করি আমার মাকে। সত্যি মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। আর এইদিকে কিন্তু আমার মাছ ভাজা গুলো হয়ে গেছে, যার কারণে এখন আমি এই মাছগুলোকে একটি বাটিতে তুলে নিব। আর আমি মাছের তরকারির পাশাপাশি অল্প করে পুরকল ভাজি করে নিব। যদিও আমার হাজবেন্ড এর আগে কখনোই পুরকল ভাজি খায়নি, তবুও আজকে তাকে রান্না করে খাওয়াবো, দেখি তার ভালো লাগে কিনা। অবশ্য আমার কাছে কিন্তু এই পুরকল ভাজিটা অনেক বেশি ভালো লাগে। আর এই পুরকল ভাজিটা করার জন্য আমি কিন্তু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছিলাম। এরপর ভাবলাম একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিই, এতে করে কিন্তু খেতে আর একটু বেশি ভালো হবে। আর আমার হাজবেন্ড কিন্তু ঝাল খেতে একটু বেশি ভালোবাসে, যার কারণে আমি সবকিছুতে একটু বেশি ঝাল দিই। আমার হাজবেন্ডের সাথে থাকতে থাকতে এখন কিন্তু আমিও ঝাল খেতে শিখে গেছি, আর এখন কিন্তু আমার কাছেও ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে দেখো আমার কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি পানিও দিয়ে দিয়েছি। এখন আমি আমার মাছগুলোকেও এখানে দিয়ে দিলাম। আর অন্য চুলায় কিন্তু আমার পুরকল ভাজিটাও হয়ে গেছে। এই তো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তরকারিটা আর ভাজিটা দুইটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর আমার হাজবেন্ড তো এখন প্রায় সময়ই বলে, তোমার হাতের রান্না খেয়ে খেয়ে এখন তো আমার অন্য কারোর হাতের রান্নায় আর মজাই লাগে না। তাই যখন আমি বাবার বাড়িতে যাই তখন নাকি তার খাওয়া দাওয়ায় অনেক বেশি কষ্ট হয়ে যায়। শুধুমাত্র এই কারণেই কিন্তু এখন আমি আর বাবার বাড়িতে চাইলেও অনেক দিন করে থাকতে পারি না। এই তো এরপর আমি চলে আসলাম ঘরের পিছনে। এখানে এসে দেখি এইখানে কাজ করা হচ্ছে। আর এইটা হলো আমাদের মাছের পুল। তোমরা যারা নিয়মিত আমার ভিডিও গুলো দেখো তোমরা কিন্তু দেখেছো এইখানে অনেক বড় বড় মাছ আছে, যেগুলো পানির তলে আছে, এখন কিন্তু দেখা যাচ্ছে না। ওই মাছগুলো কিন্তু লাফিয়ে লাফিয়ে সব উপরে উঠে যায়। সব সময় তো আমরা এইখানে থাকতে পারি না, যার কারণে সেই মাছগুলো কিন্তু মরে যায়। এর কারণে কিন্তু আমার হাজবেন্ড আজকে দেখি বাজার থেকে আসার সময় এই বড় জালটা কিনে নিয়ে এসেছে। এই জালটা দিয়ে আজকে চার পাঁচটা আটকে দেওয়া হবে, এতে করে কিন্তু মাছগুলো আর লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে পারবে না, আর আমাদের মাছগুলো আর মরে যাবে না। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো আমি এইখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।